আফগানিস্তানে গত এক বছরে 10,000-এর অধিক ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে বলে জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। গত এক বছরে নিরাপত্তা বাহিনী ও পুলিশ প্রশিক্ষণ, কূটনীতি ও বিদেশ সফর, মাদকাসক্তদের চিকিৎসা, ভিক্ষুক পুনর্বাসন এবং মুহাজির প্রত্যাবর্তন সহ একাধিক খাতে আফগানিস্তানের পদক্ষেপ, কার্যক্রম ও অগ্রগতির তথ্য প্রকাশ করেছেন তিনি বলেন, গত বছরে দেশ জুড়ে 25,228 জন মাদকাসক্ত চিকিৎসার আওতায় গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। একই সময়ে বড় শহরগুলো থেকে 10,664 জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে এবং প্রতিটি দরিদ্র ব্যক্তির জন্য নগদ সহায়তা হিসাবে 2,000 আফগানি নির্ধারণ করে বিতরণ করা হয়েছে। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। মুহাজির প্রসঙ্গে তিনি বলেন, গত বছরে অন্যান্য দেশ থেকে 28 লাখ মুহাজির এবং আফগান নাগরিক আফগানিস্তানে ফিরে এসেছেন। তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া উপযুক্তভাবে পরিচালিত হয়েছে, প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে এবং মুহাজিরদের জন্য জায়গা বন্টনের প্রক্রিয়াও চলমান রয়েছে। মাওলানা মুজাহিদ বলেন, গত বছরে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সংখ্যা বেড়ে 1,81,084 জনে পৌঁছে গেছে। তিনি আরও বলেন, একই সময়ে নিরাপত্তা, অপরাধ, সীমান্ত, লজিস্টিক ও অন্যান্য খাতে 1,03,000 জন পুলিশ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। কূটনীতি ও বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, গত বছরে আফগানিস্তানের সরকার ভালো অগ্রগতি করেছে। রাশিয়া কর্তৃক ইমারতে ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ডেপুটি প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা অর্থনৈতিক, বাণিজ্যিক লক্ষ্য এবং কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে 99টি দেশে সফর করেছেন।